বাংলাদেশ ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ বয়কট করেছে। হ্যাঁ, এটা চূড়ান্তভাবে বয়কট করেছে। গতকাল 21শে জানুয়ারি 2026 সালে আইসিসি কর্তাদের সাথে একটা বোর্ড মিটিং হয়, যেটা প্রায় 1.5 ঘন্টাব্যাপী স্থায়ী হয়। যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্থায়ী একটা সদস্য দেশ, সুতরাং আইসিসি ইচ্ছা করলেই বাংলাদেশকে বাদ দিতে পারে না যে কোনো টুর্নামেন্ট থেকে বা একক সিদ্ধান্তে। কি করতে হবে? সদস্য দেশের মাধ্যমে ভোটাভুটি করতে হবে। সদস্য যে সকল দেশ রয়েছে, 15 সদস্যের আইসিসি দেশ বোর্ড, সেটার সকল সদস্যের ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশ অথবা যে কোনো দেশ যারা স্থায়ী সদস্য তারা কোন সিদ্ধান্ত নেবে এবং তাদের বিরুদ্ধে আইসিসি কোন ধরনের স্টেপ নেবে। সেই ভোটাভুটি গতকাল হয়েছে। একমাত্র দেশ পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে যে বাংলাদেশ ভারতে যেতে চায় না, সেটা যুক্তিসঙ্গত এবং নিরাপত্তার অজুহাতে সেটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। বাকি সমস্ত 14টি দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। কারা ভোট দিয়েছে? জিম্বাবুয়ে, যাদেরকে আমরা টিকিয়ে রেখেছি ক্রিকেটে অর্থ দিয়ে, স্পন্সর দিয়ে, এলিমেন্টস দিয়ে, তারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছে, ভারতের পক্ষে ভোট দিয়েছে। ওমান, যাদের ক্রিকেটে বাংলাদেশের অবদান অনেক অনেক বেশি, তার মধ্যে বিপক্ষে ভোট দিয়েছে। চলেন দেখি, যদি বাংলাদেশ ভারতে গিয়ে ক্রিকেট না খেলে সেক্ষেত্রে বাংলাদেশের কোনো ক্ষতি হবে কিনা, আর অতীতে এইরকমভাবে ক্রিকেট কারা কারা বয়কট করছে, কোন সালে, এই সকল বিষয় নিয়ে মূলত আজকে বিশ্লেষণ। কোনো ক্ষতি হবে কিনা বাংলাদেশের। অস্ট্রেলিয়া কেনিয়াতে গিয়ে 2003 সালে বিশ্বকাপ খেলে নেই। কি হয়েছে? ওয়াকওভার পেয়েছে কেনিয়া, এছাড়া আর কিছুই হয়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট কি থেমে গেছে? যায়নি। একই অজুহাত, নিরাপত্তা অজুহাত। কেনিয়াতে অস্ট্রেলিয়া দলকে নিরাপত্তা দেওয়ার মতো অবস্থা ছিল না, সুতরাং অস্ট্রেলিয়া ক্রিকেট বয়কট করেছে, বিশ্বকাপ বয়কট করেছে কেনিয়াতে। কিচ্ছু হয়নি অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ড 2003 সালে কেনিয়াতে বিশ্বকাপ বয়কট করেছে, একই অজুহাত, নিরাপত্তা। একইভাবে ওয়াকওভার পেয়েছে কেনিয়া। সেই কেনিয়া কিন্তু পরবর্তীতে সেমিফাইনাল খেলে এই বিশ্বকাপে, এই ওয়াকওভারের ফলে। এরপরে আছে ইংল্যান্ড, জিম্বাবুয়ে। ঠিক একই 2003 সালে জিম্বাবুয়েতে গিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ খেলেনি। ওই সময় রবার্ট মুগাবে ক্ষমতায় জিম্বাবুয়ের, এবং রাজনৈতিক অচল অবস্থা, মানবাধিকার ইস্যু এবং সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞা, সব কিছু মিলিয়ে জিম্বাবুয়েতে ইংল্যান্ড খেলতে যায়নি। কিচ্ছু হয়নি। জিম্বাবুয়ে সেমভাবে শুধুমাত্র ওয়াকওভার পেয়েছে, কিচ্ছু হয়নি তাছাড়া। 1996 সালে পাকিস্তানে বিশ্বকাপ হয়, সেই বিশ্বকাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হয় এবং সেই বিশ্বকাপে ভারত কিন্তু খেলতে যায়নি। ভারত আইসিসিকে চাপ দিয়ে এই যে ভারতের যে ম্যাচগুলো সেগুলো দুবাইতে সরিয়ে নেয়, বাধ্য করে আইসিসিকে ভারত। আজকে যেভাবে বাংলাদেশ চাচ্ছে শ্রীলঙ্কা অথবা পাকিস্তানে বাংলাদেশের ম্যাচগুলোর অনুষ্ঠিত হোক, ঠিক সেমভাবে পাকিস্তানে অস্বীকৃতি জানায় খেলতে, ভারত সেই ম্যাচগুলো দুবাইতে সরিয়ে নিতে আইসিসি বাধ্য হয়। সেই ওয়ার্ল্ড কাপে 1996 সালে পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন হয়। আজকে ভারত আমাদেরকে অযৌক্তিক দাবি হিসেবে উল্লেখ করতেছে, যদিও এটা সম্পূর্ণ যৌক্তিক দাবি। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা 1996 সালে বিশ্বকাপ হয়, সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় আসতে অস্বীকৃতি জানায়। অজুহাত কি ছিল? নিরাপত্তা। ওই সময় শ্রীলঙ্কাতে এলটিটি গেরিলা বাহিনীর চরম একটা আধিপত্য ছিল। শ্রীলঙ্কার যে কোনো স্থানে কিন্তু তারা বোমা বর্ষণ করত, বোমায় হামলা করত। সেক্ষেত্রে ভয় পেয়ে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলতে যেতে অস্বীকৃতি জানায় এবং তারা এই বিশ্বকাপ বয়কট করে। সুতরাং যুগে যুগে অনেক দেশ আছে তাদের নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্বকাপ বয়কট করেছে। আমরা বিশ্বকাপ বয়কট করলে সমস্যা কি ভাই? কি হবে? কিচ্ছু হবে না। দেশের সম্মান আগে, বিশ্বকাপ আগে না। দেশের সম্মান আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। আমাদের দেশে ক্রিকেট গোল্লায় যদি যায়, তারপরে দেশের সম্মানকে আমরা একেবারে পদদলিত হতে দিতে পারি না। আমরা ক্রিকেটকে ইমোশন হিসেবে নিয়েছি, ক্রিকেটকে ভালোবাসি। তার মানে এই না যে দেশের সম্মান বিকিয়ে দিয়ে আমাদের ক্রিকেট খেলা উচিত। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা ক্রিকেট প্রিয় জাতি, কিন্তু সেটা আমাদের দেশের যারা প্রতিনিধিত্ব করবে তাদের নিরাপত্তা ভুলণ্ঠিত করে নয়। আমরা জানি যে গেরুয়া বাহিনী, হিন্দুত্ববাদী, কট্টর যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে, তারা বাংলাদেশের যে কোনো একটা পাবলিককে পেলেই ছিঁড়ে খুলে খেয়ে ফেলবে। সুতরাং এখানে নিরাপত্তা দিতে পারবে না।
আরও একটা বিষয় উপস্থাপন করেছে আইসিসিকে কখনোই ভারতীয় যারা আজকের এই টুর্নামেন্ট আয়োজন করছে তারা কিন্তু অতিরিক্ত যে নিরাপত্তা সেই নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি। এই সকল প্রতিশ্রুতিও যদি না দেয় তাহলে আমরা কিভাবে ভারতে গিয়ে এত নিরাপত্তা ঝুঁকির মধ্যে ক্রিকেট খেলবো? কিচ্ছু হবে না। অতীতেই কিন্তু এটাই প্রমাণ করে যে অতীতে অনেক দেশ বিশ্বকাপ বয়কট করেছে, কিচ্ছু হয়নি। সুতরাং আমরাও বয়কট করব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।